প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু বাংলাদেশের একজন গৃহশত্রুর ব্যাপারে। গৃহশত্রুর ব্যাপারে সেই গৃহশত্রুটাকে, সে হচ্ছে মাসুদ কামাল। মাসুদ কামাল এই মাসুদ কামাল এই মাসুদ কামাল বহুদিন যাবৎ বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে। ইনফ্যাক্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই সে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে, বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে। দেখুন মাসুদ কামালটা কে। এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন মাসুদ কামাল, বাংলাদেশের শত্রু, বাংলাদেশের গৃহশত্রু। সে গতকাল কি করেছে? সে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করেছে। শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সরাসরি, এর আগে শেখ হাসিনা এরকম সরাসরি বক্তব্য দেন নাই। তিনি ছাত্র সমাজের প্রতি একটি সরাসরি বক্তৃতা দিয়েছেন ভারত থেকে। আর এই মাসুদ কামাল, এই গৃহশত্রু মাসুদ কামাল, এই বাংলাদেশের শত্রু মাসুদ কামাল গত 14 মাস যাবৎ বাংলাদেশের সাথে শত্রুতা করে আসতেছে। আর এখন সে দেশে গৃহযুদ্ধ লেগে গেছে। শেখ হাসিনা ভারতীয় বাহিনীকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে ইতিমধ্যেই আক্রমণ করেছে। দেশে গৃহযুদ্ধ লেগে গেছে। গতকাল একটা কবরস্থানে 10টা ডিনামাইট ফুটেছে। এই ছাত্রলীগের এবং আওয়ামী লীগের যে দলীয় ক্যাডাররা, তারা প্রায় প্রতিদিন, একবার নয় দুবার নয় কয়েকবার বাংলাদেশের বিভিন্ন শহরে ঝটিকা মিছিল করতেছে, ককটেল ফুটাইতেছে। তারা ইতিমধ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে বাংলাদেশের লোককে হত্যা করেছে। তারা ছাত্র শ্রমিক জনতার এবং মুক্তিযোদ্ধাদেরকে কাফনের কাপড় পাঠিয়েছে এবং তাদেরকে হত্যার হুমকি দিয়েছে। আর এই মাসুদ কামাল একা নয়, আরও কয়েকজন আছে। আমি এক এক করে তাদেরকে আপনাদের সামনে তুলে ধরব। এই মাসুদ কামালেরা বাংলাদেশের সেই গৃহযুদ্ধে সেই আগুনে কেরোসিন ঢালতেছে, আগুনটাকে আরো বড় করার ব্যবস্থা করতেছে। এই মাসুদ কামালকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি, বাংলাদেশের শত্রু এই মাসুদ কামালকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। কারণ সে গত 14 মাস যাবৎ বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছে। আর তার সাহস এত বেড়ে গেছে যে এখন সে শেখ হাসিনার ভাষণ নিজের সাইটে প্রচার করছে। আপনারা এই মাসুদ কামালের ভিডিওগুলো দেখেন, গত 14 মাসের ভিডিও। প্রত্যেকটা ভিডিও বাংলাদেশের বিরুদ্ধে, প্রত্যেকটা ভিডিও ইউনূস সরকারের বিরুদ্ধে, প্রত্যেকটা ভিডিও উপদেষ্টাদের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে। মাসুদ কামাল একদম মানে জীবন পণ করেছে বাংলাদেশের যে নতুন স্বাধীনতা
ছাত্র শ্রমিক জনতা যেই স্বাধীনতা এনে দিয়েছে, মাসুদ কামালরা সেটা পণ্ড করবে। আগেই বলেছি, মাসুদ কামাল একা নয়, আরও বেশ কিছু লোক আছে। আমি তাদেরকে এক এক করে আপনাদের সামনে আনব। প্রিয় দেশবাসী, আপনারা দাবি তুলুন, আপনারা সরকারের কাছে দাবি তুলুন, এই মাসুদ কামালের মতো দেশদ্রোহীরা, দেশের শত্রুরা যেন কিছুতেই বাইরে থাকতে না পারে। তাদেরকে যেন অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয়, অনতিবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্রিয় দেশবাসী, যদি কয়েক সেকেন্ডের সময় হয়, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি অনেক অনুরোধ করেছি, আপনারা করতেছেন না। আমি আর বেশি অনুরোধ করতে চাই না। আপনাদের ইচ্ছা, আপনারা যদি সাবস্ক্রাইব করতে না চান, আমি তো আর জোর করতে পারি না। শুধু একটা কথা বলতে পারি, সাবস্ক্রাইব করাতে কোনো ভয় নাই। আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সেটা কেউ জানবে না, সত্যিকার অর্থে আমিও জানব না। আমি শুধু দেখব মোট কয়জন সাবস্ক্রাইব করেছে, কে সাবস্ক্রাইব করেছে আমিও জানব না। যদি আপনাদের ইচ্ছা হয়, যদি কয়েক সেকেন্ডের সময় হয়, তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আমার টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই পাতায় দিলাম। যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, দয়া করে যোগাযোগ করবেন, দয়া করে যোগাযোগ করবেন। প্রিয় দেশবাসী, আমাদেরকে সাবধান থাকতে হবে। মাসুদ কামালরা অত্যন্ত তৎপর, মাসুদ কামালরা অত্যন্ত তৎপর। তারা শেখ হাসিনার সাথে সকল রকমের যোগ সাজস রাখতেছে, তারা ভারতীয় মিডিয়ার সাথে সব রকমের যোগ সাজস রাখতেছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে 14 মাস যাবৎ কাজ করে যাচ্ছে। আমাদেরকে সাবধান হতে হবে। আর বাংলাদেশ সরকার যদি বাংলাদেশের স্বাধীনতা হারাতে না চান, তাহলে দয়া করে এই দেশের শত্রুদেরকে, এই দেশের শত্রুগুলোকে অনতিবিলম্বে গ্রেপ্তার করুন। প্রিয় দেশবাসী, আমরা আমরা কি চাই? আমরা সত্যিকার অর্থে কি চাই? আমরা একটা শান্তির দেশ চাই, আমরা একটা শান্তির দেশ চাই। আমরা 1971 সালে আপনাদেরকে সাথে নিয়ে আমরা মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আওয়ামী লীগ তথা শেখ মুজিবুর রহমান এবং বেগম হাসিনা, তারা দুইজনে বাংলাদেশকে শোষণ করে একদম চুষে খেয়ে ফেলেছে। হাসিনা শোষণ করে চুষে খেয়ে ফেলেছে, আর মুজিবুর রহমান দেশের স্বাধীনতাকে নস্যাৎ করে বাকশাল করেছিল। যাই হোক, পুরনো কাসন দিয়ে আর নাই বা ঘাটলাম, আপনারা তো সবই জানেন। কিন্তু আমরা তো এই স্বাধীনতা হারাতে পারবো না। শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছিল, ছাত্র শ্রমিক জনতা সেটাকে ঠেকিয়েছে। তারা 2000 শহীদ হয়ে, 40,000 আহত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে, শেখ হাসিনাকে বিদায় করেছে। আমরা এই স্বাধীনতা হারাতে পারবো না। ভারত তো চায় না আমরা স্বাধীন থাকি, কেন ভারতের খুবই অসুবিধা হচ্ছে, ভারতের খুবই ক্ষতি হচ্ছে। ভারত বাংলাদেশকে যে শোষণ করে খেতেছিল, সেই শোষণ করাটা তো বন্ধ হয়ে গেছে। ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশকে করায়ত্ত করা, বাংলাদেশকে সিকিমের মতো অধীনস্থ করা। আমরা সেটা হতে দিতে পারি না। আমরা তো আমাদের স্বাধীনতা হারাতে পারি না, আমরা পরাধীন দেশ হতে পারি না। আমরা জীবন দিয়েও হলো আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব। আপনারা কি চান না আপনার সন্তানরা স্বাধীন দেশে থাকুক? আপনারা কি চান না আপনাদের নাতিপতিরা একটা স্বাধীন দেশ পাক যখন তারা পৃথিবীতে আসবে? প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, সাবধান হন। প্রিয় দেশবাসী, সরকারের কাছে জোর দাবি করুন, জোর দাবি করুন, দেশদ্রোহীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদের শাস্তির ব্যবস্থা করা। আল্লাহ আমাদের সহায়তা করুন, আল্লাহ আমাদের সহায়তা করুন। আমাদের প্রচুর বিপদ, প্রচুর বিপদ। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে,
বিভিন্নভাবে বাংলাদেশকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের প্রচুর বিপদ। আসুন আমরা সকলে মিলে দেশকে স্বাধীন রাখার চেষ্টা করি, দেশের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করি। আসুন আমরা আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তুলি, অ্যান্টি অ্যাগ্রাসন আর্মি গড়ে তুলি। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছি, জুলাই শ্রমিকদের, জুলাই ছাত্র শ্রমিক জনতা, তাদের থেকে 10 লক্ষ লোক চাকরি দেওয়া হোক, নিয়োগ করা হোক। বিপ্লবী বাহিনী তথা জুলাই ব্রিগেড গঠন করা হোক। তাদের থেকে পুলিশে নিয়োগ দেওয়া হোক, তাদের থেকে অফিসারে নিয়োগ দেওয়া হোক যারা শিক্ষিত, এবং তাদের দিয়ে এই আগ্রাসন প্রতিরোধ বাহিনী গড়ে তোলা হোক, আনসার বাহিনীতে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। আমরা তো এই জুলাই যোদ্ধাদের জন্য কিছু করি নাই, বাংলাদেশ তো কিছু করে নাই। বাংলাদেশের হোমরা চমড়ারা সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু এই জুলাই যোদ্ধারা যারা জীবন দিল, তারা কি পেয়েছে? কিছুই পায় নাই। আমাদেরকে উচিত না তাদেরকে কিছু দেওয়া? তাদের মধ্যে থেকে 10 লক্ষকে অনতিবিলম্বে চাকরি দেওয়া হোক। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন।